পুরো বিশ্বকে হতবাক করে দিয়ে চীন তাদের অত্যাধুনিক হাঙ্গার ক্লাস সাবমেরিন পাঠাচ্ছে পাকিস্তানে। এই সংবাদটি প্রকাশ হওয়ার পর পুরো বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই খবর প্রকাশ হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি বিষয়টিকে খুব একটা ভালোভাবে দেখছেন না। তবে পুরো ব্যাপারটির মূল কারণ হচ্ছে এই হাঙ্গার ক্লাস সাবমেরিনের ক্ষমতা। মূলত হাঙ্গার ক্লাস সাবমেরিন তৈরি করা হয়েছে চীনের অত্যাধুনিক ইউএন ক্লাস সাবমেরিনের ডিজাইনের উপর ভিত্তি করে। পাকিস্তান মোট এমন ধরনের 8টি সাবমেরিন পেতে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি সাবমেরিন সরাসরি চীনে তৈরি করা হচ্ছে এবং বাকি কয়েকটি পাকিস্তানেই তৈরি করা হবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সাবমেরিনে রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি। সাধারণ সাবমেরিনকে কিছু সময় পর পর পানির উপরে উঠে ব্যাটারি চার্জ করতে হয়, কিন্তু এই প্রযুক্তির কারণে হাঙ্গার ক্লাস সাবমেরিন একটানা সপ্তাহের পর সপ্তাহ পানির নিচেই থাকতে পারে। ফলে শত্রুপক্ষের নজর এড়িয়ে এটি মাসের পর মাস কাজ চালিয়ে যেতে সক্ষম। পানির নিচে এটি ঘন্টায় প্রায় 37 কিলোমিটার গতিতে চলতে পারে। শুধু তাই নয়, এই সাবমেরিনে রয়েছে 533 মিলিমিটারের টর্পেডো টিউব। এর মাধ্যমে শক্তিশালী টর্পেডো মিসাইল ছোড়া সম্ভব। এছাড়াও বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে এই সাবমেরিনের। এমন শক্তিশালী সাবমেরিন যদি পাকিস্তানের সামরিক বাহিনীতে যুক্ত হয় তাহলে পাকিস্তানের নৌবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠবে। অন্যদিকে ভারতের কাছেও বেশ কয়েক ধরনের সাবমেরিন রয়েছে। এর মধ্যে রয়েছে কালভারি ক্লাস, কিলো ক্লাস এবং কিছু পুরনো সাবমেরিন। এগুলো আধুনিক সাবমেরিনের কাছে খুব একটা বেশি শক্তিশালী নয়। বেশ কয়েক মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে গিয়েছিলেন। সেখানে তাকে ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেশ ভালো সময় কাটাতে দেখা যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে সেই সময় ভারত চীনের কাছ থেকে এই সাবমেরিন নেওয়ার ব্যাপারে বেশ কয়েকটি আলোচনা করেছিল। আর আজ তেমনই উন্নত মডেলের সাবমেরিন পাকিস্তানের কাছে পাঠাচ্ছে চীন। তবে অনেক প্রতিবেদনে বলা হয়েছে ভারত বহুদিন ধরেই বাইরের দেশের কাছ থেকে আরও আধুনিক সাবমেরিন সংগ্রহের চেষ্টা করে আসছে। বিশেষ করে আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন এবং এ ধরনের প্রযুক্তি পাওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। কিন্তু সেই আলোচনায় ভারত খুব একটা সফল হতে পারেনি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী সাবমেরিন তৈরি করে রাশিয়া। রাশিয়ার তৈরি অনেক সাবমেরিনই বিশ্বের সেরা সাবমেরিনগুলোর মধ্যে ধরা হয়। যদিও রাশিয়া এবং ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই ভালো সম্পর্ক রয়েছে এবং দুই দেশের মধ্যে বিভিন্ন সামরিক চুক্তিও রয়েছে, কিন্তু বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে অত্যন্ত উন্নত কিছু সাবমেরিন দেওয়ার ব্যাপারে রাশিয়া খুব বেশি আগ্রহ দেখায়নি। ফলে ভারত এখনও তাদের অত্যাধুনিক সাবমেরিন সংগ্রহ করতে পারেনি বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। পুরো বিশ্বে চীনের এই সাবমেরিন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ ভারত মহাসাগর অঞ্চলে যদি কখনো এই সাবমেরিন মোতায়েন করা হয়ে থাকে তাহলে অত্র অঞ্চলে এই সাবমেরিনের শক্তির প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সবকিছু মিলিয়ে এই পুরো বিষয়টি নিয়ে কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে যা দেখা গেছে তাতে অনেকেই মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি নিয়ে মোটেই খুশি নন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি আন্তর্জাতিক পর্যায়েও এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দক্ষিণ এশিয়ার নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তনের বিষয়টিও সামনে নিয়ে এসেছেন। অনেকেরই মনে হয়েছে চীনের তৈরি এই অত্যাধুনিক হাঙ্গার ক্লাস সাবমেরিন পাকিস্তানের হাতে চলে যাওয়ার বিষয়টি তিনি মোটেও সাধারণভাবে নিচ্ছেন না। আর ঠিক এই কারণেই পুরো বিশ্বে এই বিষয়টি নিয়ে এখনও আলোচনা থামেনি এবং অনেকেই দেখার অপেক্ষায় রয়েছেন আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি কোন দিকে যায়।